মিষ্টি কুমড়ো তরকারি আপনারা কারা কারা পছন্দ করেন? আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এইবার আমরা দিয়ে দিব আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল। যে তেলের রান্না এমনিতেই স্বাদ হয়, সরিষার তেল দিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে? হয়ে গেছে মাখানো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের খড়ি লড়কির জায়গা। হয়েছে? হ্যাঁ, তো আসলে এগুলা দিয়ে আমরা মাটি চুলাতে রান্না করি। চুলাটা ভিজা স্বেচ্ছাতা করছে, এখন চলবে কিনা ভাবছিলাম, তো আলহামদুলিল্লাহ চুলা চলছে। প্রথমে মাটির খোলাতে দিয়ে নিচ্ছি আমরা সরিষার তেল। অনেকেই বলেন মাটির খোলাতে রান্না করলে মাটির খোলা ফেটে যায় না। আসলে না, এই যে মাটির খোলা হালকা হালকা তাও দিয়ে নিতে হয়, তারপরে খোলাতে তেল দিতে হয় এবং সেই তেলটা পুরা খোলা এভাবে সুন্দর করে ঘুরায় দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলা দিয়ে আজকে আমাদের মিষ্টি কুমড়ো রান্না করা হবে। বেশি ভাজা যাবে না, কিন্তু একটুখানি ভাজতে হবে। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, আর হাতে মাখানো অবস্থাতেই সুন্দর কিন্তু একটু একটু ঝোল বের হয়েছে। আমরা কিন্তু একটু ঝোল দিলাম না, নাড়াচাড়া করতে করতে দেখেন কতগুলো ঝোল বের হয়ে গেছে। মানে 1 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করতে করতে এতগুলা ঝোল বের হয়ে গেছে। তুলে আজকে তো মুরগি ছাড়া দেওয়া হয়নি, হাঁস মুরগি কোনোটাই ছাড়া দেওয়া হয়নি, মানে সকালে উঠে আজকে রান্না শুরু করে দিছে। আর এখানে আমাদের মুরগিগুলো আছে, দেখেন একটা মুরগিও ছাড়া হয়নি আজকে। বাবা, আমাদের এটা সবচেয়ে বড় মোরগ, আমাদের আরো অনেকগুলো মোরগ ছিল। আর এইখানে যে হাঁস আছে আমাদের, এগুলো সব হচ্ছে আমাদের হাঁস। আমাদের আরো ছোট ছোট বাচ্চা আছে হাঁসের, তাই না? ছোট বাচ্চাগুলা কই গেল? এখন তুলি যেখানে যাবে সেখানেই যাবে, তুলির পিছনে পিছনে। এইগুলা হচ্ছে আমাদের ছোট বাহিনী। হ্যাঁ, এগুলা গতকালকে উঠছে। তুলি, রান্নার কি খবর? কত দূর আর হয়ে আছে? এই যে আমাদের নিজেদের গাছের মরিচ। আমরা কিন্তু মরিচের গাছে কোনো বিষও দেইনি, সারও দেইনি, কারণ যেহেতু বাড়িতে খাবো আমরা, এই জন্য কোনো সার বিষও দেইনি। তো এটা হচ্ছে তুলির মোরগ, তাই না? এটা হচ্ছে তুলির মোরগ ডেকি। এখানে যে আরো মোরগ আছে, এই মোরগটা কিন্তু দেখতে সেই হবে তুলি বড় হলে। আমার রান্না হয়ে গেছে মনে হয়। এখন আমরা মশলার গুঁড়াগুলো দিয়ে দেবো, তাই না? এই যে অল্প করে দিবা। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে মিষ্টি কুমড়াতে এই মশলার গুঁড়াগুলা যখন দিব না, মিষ্টি কুমড়ার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। হালকা হালকা করে তুলি নাড়াচাড়া করেছে, তাই না? গলে যাবে যা। ও, ওদিকেও ভয় আছে গলে যাবে। মিষ্টি কুমড়া গোটা গোটা না থাকলে ভালো লাগে না। তেলগুলা সুন্দরভাবে ছাড়া দিছে। এখন এইভাবে আর 1 মিনিটের মতো রান্না করে আমরা বাড়ির ভিতরে উঠায় নিয়ে যাব, তাই তো? তারপরে খাওয়া দাওয়া শুরু। আমাদের রান্না একদম কমপ্লিট, আর তুলি সেই কালার আসছে। উঠো উঠো। হ্যাঁ, আচ্ছা, হাতে আঁচ লাগছে, ঘরের মধ্যে তাড়াতাড়ি আসছে। নামাও। নাও নাও নাও, আঁচ তো লাগবে।